মসজিদে তাকওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এবং মসজিদে জিরারের কথা বলেছেন। কি বলেছেন? মসজিদে তাকওয়া, মসজিদে জিরার। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবাতে আয়াত নম্বর 9 নম্বর সূরা আয়াত নম্বর 107, এখান থেকে বেশ কিছু আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মসজিদে তাকওয়ার কথা এবং মসজিদে জিরারের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে সতর্ক সাবধানও করেছেন। মসজিদে তাকওয়ার কথা বলেছি মদিনার মসজিদকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং মসজিদে কুবাকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন এটা হচ্ছে মসজিদ তাকওয়া, মানে আল্লাহ ভিত্তির উপরে এই মসজিদের স্থাপন হয়েছে। আল্লাহ এটাকে পছন্দ করেন, ভালোবাসেন এবং সেখানকার কুবাবাসীর লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, কারণ তারা পবিত্রতা অর্জন করে পেশাব ফিরে তারা পানি নিয়ে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন এবং আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। এখানে মসজিদে জিরারের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান জিরারা, যে যারা মসজিদ বানিয়েছে ক্ষতি সাধনের জন্য, ইসলামের ক্ষতি করার জন্য। কিসের জন্য? ইসলামের ক্ষতি করার জন্য। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান জিরারান ওয়া কুফরান, এবং কুফরি করার জন্য। ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহ রাসূলাহু, এবং তাদেরকে জায়গা দেওয়ার জন্য যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করেছে। এর আগে কি করেছে? আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করেছে, তাদেরকে জায়গা দেওয়ার জন্য মসজিদ জিরার তৈরি করা হয়েছে। ও তাফরিকাম বাইনাল মুমিনিন, এবং মুমিনদের মধ্যে দলাদলি সৃষ্টি করার জন্য মসজিদ তৈরি করা হয়েছে। আর তারা কি করে বলে? লা ইয়াহলিফুন্না, তারা কসম করে বলে এটা হচ্ছে একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য করেছি। আল্লাহ বলছেন ইন্নাহুম লাকাযিবুন, তারা হচ্ছে মিথ্যুক। এই আয়াতের শানি নজুল বা অবতীর্ণ হওয়ার কারণ কি জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধে যাচ্ছিলেন, আর এমন অবস্থায় আবু আমির আর রাহিব, সে মদিনার একজন বাসিন্দা ছিল। এই কথাটা আমাদেরকে ভালো করে বোঝার চেষ্টা করবেন। সেটা হচ্ছে মদিনার ও রাহিব ছিল, মানে খ্রিস্টান ধর্মের পাদ্রী ছিল। কি ছিল? খ্রিস্টান ধর্মের পাদ্রী ছিল, আর খাজরাজ বংশের লোক ছিল। ও খ্রিস্টান হয়ে খ্রিস্টানদের পাদ্রী হয়েছিল। যখন ইসলামের প্রভাব পড়লো, সে নাজরানে চলে গেল। কোথায়? নাজরান শহরে চলে গেল। সেখানে গিয়ে সেখান থেকে চিঠি লিখলো মদিনায় যে সমস্ত মুনাফিকরা ছিল, বললো একটা মসজিদ তৈরি করো যেখানে কি হবে, ট্রেনিং দেওয়া হবে যুদ্ধ করার জন্য, এবং আমি রোম এবং পারস্য থেকে এমন সৈনিক নিয়ে যাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে একবার পিষে দেব। এই পরিকল্পনা করে মসজিদ তৈরি করলো। আর যুক্তিটা কি দিলেন যে মদিনা মসজিদ আর কুবা মসজিদ বেশ দূরত্ব। বললো যারা বৃদ্ধ এবং যারা অসহায়, বৃদ্ধ এবং যারা অসুস্থ ব্যক্তি মদিনায় এবং কুবার মসজিদে বর্ষার দিনে যাওয়াতে অসুবিধা হয়, অতএব মসজিদ একটা তৈরি করি, আপনি একবার নামাজ পড়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানেন না গায়েবের খবর, গায়েবের খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে, তাবুকের যুদ্ধ থেকে ফিরে এসে নামাজ পড়িয়ে দেবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে ফিরে আসলেন, নামাজ পড়তে যাবেন, এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন খবর দিলেন লা তাকুম ফিহি আবাদান, খবরদার সেখানে দাঁড়াবে না, খবরদার সেখানে নামাজ পড়বে না, যাবে না। কারণ ওই মসজিদ তৈরি করা হয়েছে উদ্দেশ্যই হচ্ছে কি? মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করা, যারা ইসলামের বিরুদ্ধে লড়াই করছে তাদেরকে জায়গা দেওয়া, যারা কি হচ্ছে এবং তারা মিথ্যা কথা বলছে এবং মুসলিমদের উপর বড় ধরনের হামলা করবে, এই জন্য কি হচ্ছে মসজিদ তৈরি করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে হুকুম দিলেন, বললে যাও ওই মসজিদকে ভেঙে দাও। কি করো? ওই মসজিদকে ভেঙে দাও। সাহাবায়ে কেরাম ওই মসজিদকে ভেঙে দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন। কি করলেন? মসজিদকে জ্বালিয়ে দিলেন। তাহলে ইসলামের জন্য যদি মসজিদ তৈরি করা, আর সেখানে যদি মানুষকে ধোঁকা দেয়, প্রতারণা দেয়, তাহলে সেই মসজিদ কোন দিকে যাবে? আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, চারটি কথা বলেছেন এই মসজিদের জন্য। কি বলেছেন? চারটি কথা বলেছেন। এক নম্বর বলেছেন যে কি করবে এখানে? ওয়াল্লাযীনা ইত্তাখাযু, ইসলামের ক্ষতি সাধনের জন্য, কুফরি করার জন্য। দ্বিতীয় নম্বর হচ্ছে মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য, আর তাদেরকে জায়গা দেওয়ার জন্য যারা ইসলামের বিরুদ্ধে লড়ালড়ি করে তাদেরকে স্থান দেওয়ার জন্য এই মসজিদ তৈরি করছে। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই মসজিদকে ভেঙে দাও। আর মদিনার মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করলেন। এর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, মসজিদ তারাই নির্মাণ করবে, মসজিদ তারাই সেক্রেটারি হবে, মসজিদে তারাই সভাপতি হবে, মসজিদ তারাই পরিচালনা করবে, মসজিদ তারাই দেখাশোনা করবে যারা ঈমান এনেছে। কি এনেছে? যাদের ঈমান আছে তারাই করবে, যাদের ঈমান নেই তারা মসজিদ কেন করবে? তাদের কি দরকার? যদি ঈমান আকীদা শুদ্ধ না হয়, ব্যক্তি যদি শুদ্ধ না হয়, কাবা ঘরকে দ্বিতীয়বার ভেঙে যদি সোনাদি তৈরি করে, একবার নয় 1000 বার যদি সোনাদি তৈরি করে দেয়, তাদের ব্যক্তিগতভাবে কোনো উপকার হবে না, এক চুল ফায়দা হবে না। ওই যে কাবা ঘর দেখছেন, ওই কাবা ঘরকে একবার তো মক্কার মুশরিকরা তৈরি করেছিল, আল্লাহ তাদের কবুল করেননি, আল্লাহ তাদের মসজিদ কবুল করেননি, তাদের হজকেও আল্লাহ কবুল করেননি। তারা তো নিজেদেরকে ইব্রাহিমের অনুসারী বলে দাবি করতো, আমরা তো আহলে হাদিস বলে দাবি করছি, বলছি আমরা আহলে হাদিস, তাই না?
এবং বলছি সবচেয়ে ভালো বৈশিষ্ট্য, শুধু দাবি করলেই হবে না, যদি আকীদা পরিবর্তন না হয়, ঈমান যদি শুদ্ধ না হয়, আল্লাহর কাছে কিছুই কবুল হবে না, আল্লাহ কিছুই গ্রহণ করবে না। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদ তারাই নির্মাণ করবে, মসজিদ তারাই দেখাশোনা করবে, মসজিদের সেক্রেটারি তারাই হবে যারা ঈমান এনেছে, ও আকামাস সালাহ, নামাজ কায়েম করে, ও আতাজ যাকাত, যাকাত দেবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, আল্লাহকেই ভয় করে করবে। উলাইকা সাইয়াহদিহুমুল্লাহ, উলাইকা হুমুল মুহতাদুন, আর তারাই হচ্ছে হিদায়াত প্রাপ্ত। কি? তারাই হচ্ছে হিদায়াত প্রাপ্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মদিনার মসজিদ, সেই মসজিদে মার্বেল ছিল না, সেই মসজিদে টাইলস ছিল না, সেই মসজিদে ছাদ ছিল না, সেই মসজিদে খেজুরের পাতা দিয়ে করা ছিল, আর পানি হলে পানি পড়তো, আর নিচে কাঁকর বিছানো ছিল। সেখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র তো পরিচালনা করছেন কাইসার এবং কিসরা, রোম পারস্য, বর্তমান আমেরিকার মতন ক্ষমতাশালী দেশ। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি পাঠালেন, বলেন আসলিম তাসলিম, ইসলাম কবুল করো, শান্তি পাবা। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় একটা আয়াত লিখে দিয়ে পাঠালেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন, সেই দিকে এসো যেটা আমাদের এবং তোমাদের মধ্যে এক, আল্লাহ নাবুদু ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথা লিখলেন, বড় বড় ক্ষমতাশালী তারাদেরকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে চিঠি পাঠালেন, দাওয়াত পাঠালেন যে ইসলাম কবুল করো, না হলে কি আছে, হয় কি হবে, যুদ্ধ হবে, আর না হয় তো যদি ইসলাম কবুল করো তোমরা শান্তি পাবে, আসলিম তাসলিম, শান্তি পেয়ে যাবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদ তৈরি করলেন, যেখানে ধরেন একবারেই অসহায়। আবার কিছু হাদিস আছে যারা কুকুর কি করতো, যাওয়া আসা করতো, মদিনার মসজিদে কুকুর যাওয়া আসা করতো, মানে ঘিরাটেরাও কিছু ছিল না। সেই মসজিদ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই মসজিদ এত গ্রহণযোগ্য, আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই মসজিদ তাকওয়ার উপর নির্ভর করছে, এবং সেই মসজিদের সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদের প্রতি সবারই প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন, এবং তাদের বিশেষ প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে রাষ্ট্র থেকে নিয়ে বিভিন্ন অনাষ্ট্র অন্য রাষ্ট্র পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাওয়াত পাঠিয়েছেন। আর আমাদের মসজিদগুলো মার্বেল তো হয়েছে, মাশাআল্লাহ, চিকন চাকন তো হয়েছে, টাকা পয়সার তো অভাব নেই, কিন্তু মসজিদের মুসল্লি, মসজিদের যারা সদস্য আছে, মেম্বার, যারা ফিতরা দেয়, চাঁদা দেয়, এই কি করে, ইমামের বেতন দেয়, এই জন্য তো সমাজ, আর তাদের কাছেও দাওয়াত আমাদের পৌঁছাইছে না, তাদের কাছে কি হচ্ছে, দাওয়াত পৌঁছাইছে না। তাহলে কি আমরা মসজিদগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে আমরা করছি না? তাহলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আমরা ইসলামকে মানতে যাচ্ছি না? তাহলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেভাবে আমাদেরকে দেখেছে সেভাবে আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি না? যদি আমরা সেইভাবে বাস্তবায়ন না করি, তাহলে আল্লাহর কাছে কিছুই গ্রহণযোগ্য হবে না। কি হবে? আল্লাহর কাছে কিছুই গ্রহণযোগ্য হবে না। মসজিদ হচ্ছে মানুষের একটা বিশেষ জায়গা, যেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, মুসলিমদের একটা সমস্ত জায়গায় এসে কি হবে, এখানে তারা ঘুরবে ফিরবে, উঠবে বসবে, এখানে তারা বিভিন্ন দিনই আলোচনা করবে, দিনই পরামর্শ করবে। এর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ প্রশংসা করেছেন, বলেছেন বাইতুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইতুম মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর ঘরের মধ্যে কোনো একটা ঘরে যেখানে কোরআন যদি পড়া হয়, হাফাতিল মালাইকা, সমস্ত ফেরেশতারা ঘিরে নেয়, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই ফেরেশতারা গিয়ে বলে যে আপনার বান্দারা এই করছে,